1971 এবং 1971-এর আগের শেখ মুজিবুর রহমানকে আমি পছন্দ করি এবং 1971-এর পরে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক আদর্শকে আমি ঘৃণা করি। 1971 সালের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হয়ে ওঠেন স্বৈরাচার এবং 1975 সালের 14ই ফেব্রুয়ারি তিনি গঠন করেন বাকশাল। বাকশালের মাধ্যমে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা চালু করতে চান। বাকশালের পূর্ণ নাম হলো বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ, অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল থাকবে না। তিনি বাকশালের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান। এর উদ্দেশ্য ছিল দেশের সকল রাজনৈতিক দলকে দমন করে একদলীয় শাসন ব্যবস্থা চালু করা। শেখ মুজিবুর রহমান অন্য দলের এবং মতের আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য প্রতিষ্ঠা করেন অস্ত্রধারী রক্ষী বাহিনী। এই রক্ষী বাহিনীর কাজ ছিল অন্য দলের এবং মতের নেতাকর্মীদের এবং আন্দোলনকারীদের দমন করা। আমরা বর্তমান সময়ে যে ছাত্রলীগ দেখতে পেয়েছি, এই ছাত্রলীগ থেকে রক্ষী বাহিনী কয়েক গুণ স্বৈরাচার ছিল এবং সন্ত্রাসী কার্যক্রম এই রক্ষী বাহিনীর দ্বারা পরিচালনা হতো। তাই আমি বলেছি 1971 এবং 1971-এর আগের শেখ মুজিবুর রহমানকে আমি পছন্দ করি এবং 1971-এর পরে শেখ মুজিবুর রহমানকে আমি ঘৃণা করি। 1971-এর পরে শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন, তিনি ধীরে ধীরে স্বৈরাচার হয়ে উঠলেন এবং তিনি বাকশালের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। তাই আবার বলতে চাই, স্পষ্টভাবে বলতে চাই, বাকশালীদের ঠিকানা এই বাংলায় হবে না। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ।